আমাদের যে দুই দফা দাবি, প্রথম দফা দাবি হচ্ছে তথ্যপা প্রকল্পের জনবল রাজস্ব চাই। দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের বেতন থেকে এবং বিভিন্ন ভাতা থেকে বিভিন্ন সময় যে টাকা কর্তন করা হয়েছে সেই টাকা সমূহ আমরা ফেরত চাই। এই দুই দফার ন্যায্য দাবি পূরণে আমরা হচ্ছে এখানে চলে আসছি। এবং যেসব মায়েরা তাদের সন্তানদেরকে বাড়িতে রেখে আসার মতো কোনো সুযোগ নেই, তারা ওই ছোট সন্তানকে বুকে করে নিয়ে ওনারাও আন্দোলনে নেমেছে এই দাবিগুলো যেন আমরা পূরণ করতে পারি। এবং আমরা কর্মজীবী নারী, আমরা কিন্তু কোনো টেকের কোনো দলের হয়ে কাজ করিনি, আমরা হচ্ছে কর্মজীবী নারী। এবং আমরা একেবারে প্রান্তিক গ্রামে, বাংলাদেশের পুরো প্রান্তিক এলাকাগুলোতে, আপনি রাঙামাটি বলেন, সিলেট বলেন, পাহাড়ি এলাকা থেকেও শুরু করে একেবারে হাওড় অঞ্চল, সবগুলোতে আমরা নারীদেরকে, যারা সুবিধাবঞ্চিত নারী, তাদেরকে যেন সেবাটা পৌঁছে দিতে পারি এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবাসমূহ বিনামূল্যে সেবা দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা নিরলস কাজ করে গিয়েছি। এবং আমাদের প্রত্যেকটা প্রকল্পের একটা টার্গেট থাকে, সেই টার্গেট পুরো আমরা দুই গুণ বেশি আমরা পূরণ করেছি। সেক্ষেত্রে আমরা যদি পরিশ্রম করে কাজ করে থাকি, আজ 7 বছর পরে এই কর্মজীবী নারীরা কেন বেকার হয়ে যাবে? আমরা তো বেকার হতে চাই না, আমরা কাজ করে যেতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই। আজ আমি বেকার হলে কি আমি সেই ভবিষ্যৎ দিতে পারবো?